হয়ে যায় আমি খুন করে দেবো তোকে। বিজিত মুখার্জি এই মানুষটার প্রত্যেকটা সিনেমার মধ্যে কিছু না কিছু ভিন্ন স্বাদ রয়েছে, যেটা আমরা সত্যি বলে সত্যি কিছু নেই সিনেমাটা ট্রেলারে বেরিয়ে গেছে, তো সেটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আমি ট্রেলারটা অথবা দেখছি আমি নিজে জানি না, প্রত্যেকবার আমার মনে হচ্ছে নতুন কিছু দেখছি। লাইক ট্রেলারটা যেভাবে পিকে উঠেছে অসাধারণ, অসাধারণ লেগেছে। এই সিনেমাটা কিন্তু রিমেক সিনেমা, বাট প্রেজেন্টেশনের উপর কিন্তু একটা সিনেমা ডিপেন্ড করে। এক রুকাওয়া ফ্যাসলার কপি। দেখো আমি রুকাওয়া ফ্যাসলা দেখিনি, ঠিক আছে, তো আমার ক্ষেত্রে এটা পুরো একটা নতুন একটা, আমি যখন প্রথম টিজার দেখেছিলাম তখন আমার এটা কি করবে আগামাতা কিছু বুঝতে পারিনি টিজারে, বাট ট্রেলারটা দেখে কিছু কিছু বুঝতে পারছি। আমার মতো অনেকেই রয়েছে যারা এই টিজার বা এই ট্রেলার সম্বন্ধে কিছুটা বুঝতে পারোনি। আমি অনেকটা বুঝতে পেরেছি ট্রেলার দেখে, বাট টিজার দেখে আমি কিছুটা বুঝিনি। বাট আমার মনে হচ্ছে এই সিনেমাটা ভাই মারাত্মক হতে চলেছে ভাই। স্টোরি বা এই সিনেমাটার প্রেজেন্টেশন দুটোই একদম মারাত্মক লেভেলের। এখন প্রত্যেকটা সিনেমার ব্র্যান্ড হয়ে গেছে বিজিত মুখার্জির গালাগাল, যেটা আগে আমরা দেখে এসেছি। ঠিক বলি সেই ডায়লগটা আমি কিন্তু খুন করে ফেলে দেবো ছেলে, বুঝতে পারছো? এই ট্রেলারের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা স্টোরি কিন্তু আমাদের এখন অবধি রিভিল করেনি, এটা খুব একটা ভালো পয়েন্ট। ট্রেলারের ভেতরে আমরা জাস্ট একটা একটা করে ক্যারেক্টার রিভিল দেখছি, এবং ক্যারেক্টারের যে প্রত্যেকটা সংলাপ বা তার কি কাজ হতে চলেছে। মেন এখানে ক্যারেক্টারের কথা যদি বলি, এখানে কিন্তু আমার মনে হচ্ছে পরমত চট্টোপাধ্যায় ক্যারেক্টার খুবই মেন ক্যারেক্টার, কৌশিক গাঙ্গুলি ক্যারেক্টারটা মেন হতে পারে, রাহুলের ক্যারেক্টারটাও হতে পারে মেন। এদের উপরে বেশি জাজ, মানে এদের উপরে জাজমেন্টটা রাখা হয়েছে। আর বাকি আরো যারা রয়েছে তাদেরও কিন্তু মতামত একটা জায়গায় আসছে, সেইখানে এসে একজনের মতামত কিন্তু মানে আলাদা হচ্ছে, সেইখান থেকে বিবাদটা শুরু হচ্ছে। তো এইটা নিয়ে ট্রেলারটা আমার যা মনে হলো দেখে, এন্ড স্টোরি ওয়াইজ আমাদের সমাজে আশেপাশে যা হচ্ছে এখন, তো সেই হিসাবেই স্টোরিটা এগাচ্ছে আমি যা আপাতত বুঝতে পেরেছি ট্রেলার দেখে। তো এবার সিনেমাটা দেখার হবে। ভাই আমি এই সিনেমাটা দেখতে যাচ্ছি ভাই, তোমরা ভালো চাচ্ছ কমেন্ট করে জানাও। এমন এমন স্টোরি সিলেকশন ভাই, মারাত্মক লেভেলের স্টোরি সিলেকশন করে দিবি প্রত্যেকটা সিনেমার মধ্যে। আর প্রত্যেকটা ক্যারেক্টারের ভিতরে যে অরিজিনাল অ্যাক্টিং পাওয়ার, সেই পাওয়ারটাই কিন্তু বার করে আনতে পারে বিজিত মুখার্জি। দেবে টেক্কার ক্ষেত্রে আমরা দেখেছি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথা কি বলবো, তারা কিন্তু পুরো একটা ভিন্ন স্বাদের জায়গা করে দিয়েছে। বিজিত মুখার্জি প্রচন্ড একটা স্ট্রেট ফরওয়ার্ড ডিরেক্টর, যার মাধ্যমে আমরা বিভিন্ন স্বাদের ছবি দেখতে পাচ্ছি, সেটাকে নিয়ে ক্রিটিসিজম করতে পারছি, সেটাকে নিয়ে ভালো দিক কথা বলতে পারছি। এই যে সমালোচনাগুলো হয়, এটা আমার মতে করা উচিত, তাতে এটা একটা প্রমোশনের দিক হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, সেটা আলাদা কথা। আমরা টিজারে যে আগে ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনেছি ক্যানেলস অফ দ্য বেল, তো সেইটার থেকে সেটা অবশ্যই যখন বেরিয়েছে তখন অনেক সমালোচনা করেছিল যে এটা কপি সাউন্ড, বাট এন্ড এইখানে যেটা বাজে তোমার ঘরে বসত করে এমন কয়েকজন আমার জানো না ভাই, যে মিউজিকটা দিয়েছে বিজিএম ভাই সেরা লেগেছে ভাই আমার মিউজিক। তো ভাই এই গানটা বেরোনোর অপেক্ষায় রয়েছে আমি, কবে এই গানটা বেরায়। আর টিজার ট্রেলার দুটোই আমার ভালো লেগেছে। এই টিজার বা এই ট্রেলার বলবো আমি খুবই ভালো। তোমাদেরকে অবশ্যই রেকমেন্ড করবো এই সিনেমাটা দেখো। আমি তো অবশ্যই দেখতে যাবো এই সিনেমাটা। প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা ডিটেইলিং আমার ভাই হেভি লেগেছে। টাইপের সিনেমা, এইসব ইউনিক কনসেপ্ট টাইপের সিনেমা দেখতে আমার খুবই ভালো লাগে। তোমাদের মধ্যে যারা আমার মতো দর্শক রয়েছে তারা অবশ্যই এই সিনেমাটা এনজয় করবে। ভাই এই সিনেমার যে ডায়লগটা ছোটবেলায় কি ব্যাকরণের ওইটা সত্যি ভাই সেরা লাগছিল আমার, ভাই সেরা লেগেছে। এইসব কিছু কিছু ছোট ছোট প্লট এই ট্রেলারের মধ্যে রয়েছে, এখনো পুরো সিনেমা বাকি। পুরো সিনেমায় কি হতে পারে তোমরা বুঝতে পারছো। বিজিত মুখার্জির ডিরেকশন অবশ্যই অত্যাধিক মারাত্মক লেভেলের ভালো। এন্ড ভিন্ন স্বাদের একটা ডিরেকশন, ভিন্ন স্বাদের একটা ডিরেক্টর, ভিন্ন স্বাদের একটা গল্প, যেটা আমাদেরকে দেখাতে চলেছেন। আশা করবো সিনেমাটা ভালো হবে। বাকি আপনাদের মতামত কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। ভাই সাবস্ক্রাইবটা করুন ভাই, সাবস্ক্রাইব করতে দেখা কষ্ট লাগে, সাবস্ক্রাইবটা করুন। মতামত তো কমেন্টে জানাতে পারবেন ভাই, কমেন্টে জানান আর সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই।